হ্যাঁ বল্টু ভাই, ও কেমন আছো তুমি? হ্যাঁ একদিন এসো, হ্যাঁ তুমি এসানে তুমি বলবা নে, তুমি এসে দেখা করে যাবো। হঠাৎ করে আমার কামাল ভাই এসে বলছে, হ্যাঁ হ্যাঁ এ ভাই, তুই এসান ভাই, তাহলে হ্যাঁ আমার কৈশানে আসতি, কৈশান মার কৈশানে, হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই বলছে কার সাথে কথা বলছে? বলছে কেন ওই যে তোমার সাথে সেদিন যে ইবনে সিনাই ঘুরে বেড়ালে তোমার যে শালা মকসেদ, ওর সাথে। ও তা ঠিক আছে। একদম এক চান্সে স্টার জলসাতে বিটি ঢুকে দেয়, কারণ ওর তো আনন্দ যে আজকে আইসাতে হবে খেলা। ওরে বাবা সারাদিন সিনেমা দেখবে, চায়ের দোকানে পরিমণি নুরা লাইলা নাকি রুনা লাইলা, তারপরে শাকিব খান, শাহরুখ খান, কারিশমা কাপুর নাকি কারিনা কাপুর, তারপরে রশ্মিকা মান্দানা, আছে না নাই? এইগুলো দেখবে আর আমাদের কাছে এসে বলবে, হুজুর আমার বউয়ের জন্য দোয়া করে দেন, সে সারাদিন সিরিয়াল ছাড়া কিছু বোঝে না। তুমি চায়ের দোকানে পরিমণি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় মেরে বেড়াবা আর মনে করবা তোমার স্ত্রী যায় নামাজে তাসবিহ জপতেছে, তা হবে না, তা হবে না। ঠিক না বেঠে? আগে তোমার ভালো হতে হবে, এমন ভালো হতে হবে তুমি আগে নামাজি হও। তুমি যদি আজান হলে মসজিদে যাও, আমার ভাইয়েরা আপনি যদি আজান হলে মসজিদে চলে যান, আপনি যদি তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের যায় নামাজে আপনি যদি নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করেন, আপনি যদি ফজরের সময় শীতের কম্বলটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মসজিদে চলে যান, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন দেখবেন আপনার স্ত্রীরে বলা লাগবে না, অটোমেটিক তিনিও আপনার সাথে যাই নামাজে দাঁড়িয়ে যাবে। ঠিক না বেঠিক? আপনি যদি অন্য নারীর দিকে না তাকান, আপনি যখন রাস্তায় চলবেন অন্য নারীর দিকে তাকান না, অন্য নারীদের সাথে কথা বলেন না, আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর আপনার ভালো লাগে না, এমন যদি চরিত্র আপনার হয়, দেখবেন আপনার স্ত্রীও আপনার বাইরে আর কারোর সাথে কথা বলে না রে, কথা কয় না। কিন্তু আমাদের স্বামীরা কেমন? স্ত্রী বলতেছে, আমার কামাল ভাইয়ের স্ত্রী বলতেছে, কবির বিন আমাদের একটু দাওয়াত করবা। আমি একদিন এড়ি মোরগ রেখে দিয়েছি, জবাই করে খাওয়াবো। কি মোরগ? আমার দাওয়াত দিয়েছে। আমি বললাম, কামাল ভাই নামাজ পড়েন নাকি? বলছে, হুজুর আমি তো নামাজ ঠিক মতো পড়িনি। এই বসেন আরেকটু সময়, কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাজান, আরেকটু সময় কি যাবো? 10 মিনিট, 10, 15, 20 মিনিট, হ্যাঁ একটুখানি, হ্যাঁ মা বোন এই কথাটা বলিনি। বলতেছে বাবা, আমি বললাম কামাল ভাই, যেই বাড়ি নামাজ পড়ে না স্বামী, ওই বাড়ি আমি দাওয়াত খাই নে রে। বাড়ি যেয়ে যখন বলছে তাইলে তুমি নামাজ পড়া ধরো। বলছো আমার হবে না, হবে না, তাইলে আমি মানত করেছি ওই এড়িয়ে মোরগটা হুজুরির খাওয়াবো। এখন মানত তো পূরণ করা লাগবে, কারণ হাদিসি আছে মানতে কল্যাণ অকল্যাণ কিছু নেই, কিন্তু মানত করলে পূরণ করা লাগবে, এটাই ওয়াজিব আপনার জন্য। এখন হাদিস মানতে হবে। আপনি যাই হোক করে একটু কবির দাওয়াত করেন। বলছে ঠিক আছে, অসুবিধে নেই, আরো 5-7 দিন যাক, তারপরে হুজুরি যেই বলবান আমি নামাজ পড়া ধরেছি। কয় নামাজ না পড়ে এই কথা কেমনে বলবা? কয় আমি হাদিসে আমপাড়ায় পাইছি যে স্ত্রীর জন্য মিথ্যে বলা যায় যাস। হাদিসে আমপাড়ায় খুঁজে পেয়েছ, স্ত্রীর জন্য মিথ্যে বলা যায় যাচ্ছে। যেই কয় তাও হোক, অসুবিধা নেই, দাওয়াত করো। আমার দাওয়াত করেছে হুজুর, আমি নামাজ পড়া শুরু করেছি, এইবার দাওয়াত নেন। আমি দাওয়াত নিয়ে যাই, দাওয়াতে যখন খাতি বসেছি, বলছি কামাল ভাই বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কতি নেই। কত বড় আল্লাহ বলি। আমি বললাম সেটা আমি বুঝবানে, খাওয়ার সময় কথা বলা যাবে কি যাবে না সেইটাই আমি বুঝবানে রে। আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আসলে কি আপনি নামাজ পড়েন? কয় হুজুর পড়ি। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? ও তো জানে না, কারণ আল্লাহর বান্দা মসজিদে তো যায় না, স্ত্রী রান্নাঘর থেকে দেখাইতেছে, হুজুর খেয়ে নেন। কয় আগে বলো ফজরের ফরজ। না হবে না, বলতে হবে ফজরের ফরজ নামাজ কয় রাকাত। স্ত্রী রান্নাঘর থেকে বলছে বলো 2 রাকাত। এই 2 রাকাত বলছে হুজুর বলাই লাগবে, না বললে তো আমি খাবো ও না রে। বলতেছে তাইলে আমি বলছি হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। আমি রাগ করে উঠে হাঁটা দিছি। পরে আমার ভাবি দেখি বলছে, রান্নাঘর থেকে তোর কবার দেখালাম যে ফজরের ফরজ নামাজ 2 রাকাত? বলছে আল্লাহ এই জন্যই তো তোর বউ বানাইস। যেই হুজুরের ফজরের ফরজ নামাজ
4 রাকাত বলি রাখতে পারিনি, ও যদি 2 রাকাত বলতাম তো আমার মেরে বসতো। 4 রাকাত বলে যারে রাখতে পারলাম না, তারে যদি 2 রাকাত বলতাম রে, তাইলে আমার তো মার দিত রে। এমন স্বামী আছে না নাই? নিজে নামাজ পড়ে না, রোজা করে না, বিড়ি টানে, নায়িকা দেখে, পরিমণি দেখে, আর মনে করে স্ত্রী তাহাজ্জুদ গুজারি হবে, তা হবে না। নিজেকে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা বলছে, হুজুর গো আজকের ওয়াজ পয়েন্টে পড়েছে। ঠিক না বেঠি? আমার আব্বা একটা ওয়াজ করত, বলছে এক জায়গায় ওয়াজ করেছে, ওগো নারীরা, আইয়ুব আলাইহিস সালাম চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দিতেন। তোমরা যদি চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, এবং ওই স্বামীর মাথায় যত চুল আছে ওই সমপরিমাণ সওয়াব আপনাদের আমল নামায় লিখে দেবে। এই ওয়াজ করার পরে টাকলা মুরাদের বউ বলছে, তাহলে আমার কি হবে? ওটার কথা বাদ যাক। এই ওয়াজ শোনার পরে মনিরামপুরের নারীরা যে আমার কামাল ভাইয়ের মতো স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে তারপর শুয়েছে, শুয়ার পরে গন্ধের জ্বালায় বাসা যাচ্ছে না, গন্ধ দুর্গন্ধ, ওরে পচা গন্ধ, এত গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে লাইট জ্বালাইয়েছে হেরিকেন দিয়ে, খোঁজে কোথা থেকে এই পায়খানার গন্ধ আসে, খুঁজে 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 পায় না। হঠাৎ করে স্বামী মাথার চুল টেনে এনে স্ত্রীর চুল শুকে বলতেছে, গন্ধ তো দেখছি তোমার চুলিতে বেরোচ্ছে, কারণটা কি? কারণ কি বলতে পারবো না। হুজুর এসে ওয়াজ করলো যে তুমি দয়া করে আমার নারীরা যদি পারো স্বামীর চুলতে পা মুছাই দিবা, তাইলে আল্লাহ তোমাদের পরে সন্তুষ্ট হয়ে যাবে, যেমন সন্তুষ্ট হয়েছিল রহিম আলাইহিস সালামের উপরে। আমি চিন্তা করলাম ওয়াজটা আমল করে শুই, এই জন্যে বাড়িতে এসে আগে তোমার চুল দিয়ে পা মুছাইছি, তারপরে শুইছি। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো। সত্য কাজে কেউ নয় রাজি, ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলো। কেন জাত গেল? ও নেহালপুরি বসে বসে তাস খেলছিল, টাকা দিয়ে, কি দিয়ে? টাকা দিয়ে তাস খেলছিল। হঠাৎ করে আর্মির গাড়ি একখানে এসে দাঁড়াইছে, খবরে তো এসে যে আর্মির গাড়ি এসেছে, টাকা দিয়ে তাস খেলছা, বলো একটারও কাটিত হবে না, গান গাওয়া হবে ধরে ধরে। গান যদি না পারো তাইলে রাস্তা মাপো। অমনি উঠে দিয়েছে দৌড়, জুতোটা পায়ে দেওয়ার সুযোগ পায় নাই। ওই বাসতলাতে গিয়েছিল, কিরা ঝেড়ে দিয়ে চটকায় দিয়ে চুপচাপ শুয়ে রয়েছে, আর ওইটা মুছাইয়ে তারপর শুয়েছে। পরের দিন যখন হুজুর বাড়ি যাচ্ছে, বলছে হুজুর শোনেন, ওয়াজ করলেন স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিতি, আমরা তো এই কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হুজুর পরের লাইনটাও একটু বলে দেবেন, ওই সামনে যারা থাকে ওদের বলবেন ওরা যেন টিউবওয়েলের পাটা ধুয়ে তারপর সই, টিউবওয়েলের পাটা ধুয়ে তারপর সই। তো আমাদের স্বামীদের অবস্থা হইলে এটা, ও তাস মেরি বেড়াবে আর স্ত্রী পাদে চুল মুছাবে, মুছাইয়ে তো দুর্গন্ধে দুইজনেরই ঘুম হারাম। ঠিক না বেঠে? এই জন্য পরিবর্তন দরকার। আগে কাদের? নিজেদের। শীতের সময় আসছে, যুবকরা বিয়ে করার দরকার আছে না নাই? এই শীত পার হতে দেওয়া যাবে? এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি? মিছিল আছে না নাই? আমি বলবো এক দফা এক দাবি, তোমরা বলবো আব্বা বিয়ে কবে দিবি। এক দফা এক দাবি, হ্যাঁ এক দফা এক দাবি। শীতের দিন চলে যায়, কত লোকের বউ দেখা যায়, আমার তো বউ নাই, আব্বা আমার বিয়ে দাও, এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি। এইগুলো বলার দরকার আছে না নাই? দরকার হলে স্লোগান হবে, হরতাল হবে, মিছিল হবে, মিটিং হবে। যদি বলে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে দেব, দাদার কাছে জিজ্ঞাসা করবেন, দাদা আমার আব্বা প্রতিষ্ঠিত হইলে বিয়ে দিলে না, তার আগে বিয়ে করিল? যদি দেখেন যে আগেই কাম সারিল, তাইলে আর কোনো দাবি মানা হবে? কথা কয় না, নিজের বুঝ নিজে ঠিক করে নিয়ে ছেলের কাছে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, আছে না নাই? এই জন্যে যুবকেরা, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। মনিরামপুরে করে না? করে মানে কি? ঝাপা বাবর দেখতে দেখতে তবে ক্লান্ত হয়ে গেছে। ও বাবা সুলো মশনে হেঁটে আসে, তুম পাশে আয়ে।
আছে না নাই? সব হিরো, দাঁতের সাইজ উপর দিকে চলে গেছে। এত আমি মানে বুঝেও পারি রে আল্লাহর বান্দারা। হ্যাঁ, ওখান থেকে দেখছে পালদেশি জানা। সত্য বলছি না মিথ্যা বলছি? অথচ আগের সময় আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত করতেন, ফজরের নামাজের পরে গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করতেন। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে লম্ফ একটা ধরিয়ে সামনে বসে রেহাল কাটের পরে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। এখন কি সেই সময়টা আর আছে নাকি? না থাকার কারণে ওই মায়েরা সিরিয়াল দেখে আর এখনকার মেয়েরা টিকটক করে। আর এই মারা যখন সন্তান জন্মগ্রহণ করবে, ও এই যে দুনিয়ায় আসার পরে ও আগে যে কান্নাকাটি করে, কয় উয়া 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 উয়া, ওই উয়া উয়া করবে না, কবে ফোন কই ফোন কই ফোন কই ফোন কই, ওই এসে পর বলবে মোবাইল কই। ঠিক বলছে না ভাই? ঠিক বলছে। ও কান্নারও টাইম নেই, ওই এসে পর কবে আমার সে ফোন কই, ফেসবুক আইডি কি খোলা হয়েছে, টিকটক করবো। কারণ সেই জেনারেশন আসতেছে। এখন তো বাচ্চাদের ফোন সামনে না ধরলে ভাতই খায় না। ভাত ফোন আগে দিতে হবে, ফোন না হলে ভাত খাবে না। কারণ কি? কারণ আগে আলিফ লাইলা না দেখতে দিলে আপনি ভাত খাননি। আপনি যেরাম আলিফ লাইলা না দেখলে দিলে ভাত খাননি, ছেলে ওইরাম হাইস ফোন না হলে ভাত খায় না। আর ওর ছেলে হবে ফোন না, ডাইরেক্ট সামনে মেয়ে মানুষ বসাই দিতে হবে, তা নাহলে ভাত খাবে না। এর থেকে উপায় কি? এর থেকে উপায় হলো কি? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা ওরাও বাড়ি নিয়ে আসে, মা কয় কিটাও আম্মা আমার বয়ফ্রেন্ড। ও ওর সাথে লাইন মারেছিস? তো ওর মাজা পাশা সাইজ ওইরাম কেন? আম্মা ওই পাশের তো গাঞ্জা মারে তো এই জন্য একটু, তা না হলে নেটওয়ার্ক পায়। ও তা ঠিক আছে। ওর তো যে সাইজ দেখছি তোর বাপ তো ওর সাথে দেবে না, তবে তাহলে আম্মা কি করবো, তোর খালাবাড়ি নিয়ে চলে যা। যাইয়ে তো গোপনে কাজী অফিসে বিয়ে পড়া আমি তোর আব্বার ঠিক করবানি। হ্যাঁ, এই কথা কয় না। এইবার যেই নিয়ে চলি যায়, যেই তো এইবার যেই বাপ বাড়ি আসে, কি জন্ম দে তুই চাও, ও আল্লাহ আমার কি ক্ষতি হলো রে, কি জন্ম দিয়ে চাও তুমি? আজ বুকে চুল খালি লাগাই আছে, এ মান সম্মান কনে থবরে, ও বাবা বাবা রে, ও রে বাবা। এই ঠিক বলছি না? ঠিক বলছি। কত বড় ট্যালেন্ট ওর, অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল। ঠিক না বে ঠিক? আর একটু যাবো সামনে, মানে কোনটাই ভালো কোনটাই ভালো মানে ঠিক করতে পারে না। ওই আপনার এই যে আমি খানিক আগে গাড়ি নিয়ে গেলাম না এই রাস্তায় কি গাড়ি ঢোকার মতো রাস্তা? তো এখন ওই ধান কিনতে সেটি রাখে, তো ধান যাওয়ার সময় যে রাস্তাতে গেছে মোটামুটি চিকন রাস্তা, দুই পাশে পুকুর, খালি গাড়ি তো টেনশন করিনি, কিন্তু লোড যখন দিয়েছে, দেওয়ার পরে দুই পাশে পুকুর, এখন এই গাড়ি নিয়ে আসতে যেয়ে ও তো বুকের মধ্যে এটারে কি বলে ধড়াম ফটাস আঞ্চলিক ভাষা যেটা আমাদের, এই ধড়াম ফটাস করতেছে। তো হেল্পাররা নামাইতেছে, নিয়ে কয় যে সামনের দিকে চাকা দেখি আমার ডিরেকশন দে। তা বলছে উস্তাদ ডানি রেখে যেই ডানি দিচ্ছে সেই ডানির পুকুরের দিকে যাচ্ছে। উস্তাদ বাই সেই বাই পুকুরের দিকে যাচ্ছে। উস্তাদ ডানি তো ডানির পুকুরের দিকে, উস্তাদ ডানি ভাই এই ডানি ভাই করতে করতে পুকুরের মধ্যে যাই চলে গেছে। বলছে উস্তাদ যেমনে ভালো হয় সেমনে রাখেন। পুকুরের মধ্যে যাওয়ার পরে এখন যেমনে ভালো সেমনে, এই ডানে আর বাই ঠিক করতে পারে না। একবার চিন্তা করে মনে হয় এইটা ভালো,
আরেকবার চিন্তা করো, ওইটা ভালো, এটার থেকে উপায় কি? বাঁচার উপায় হলো যে কোনো একটা দুনিয়া থেকে যদি সরাই দিই, তাইলে মনরে সান্ত্বনা দেব যে এইটা তো নাই, সুতরাং এইটা ছাড়া আর উপায়। বুদ্ধি আছে না? শয়তানি বুদ্ধি, মানে একটার মেরি ফেলে আর একটা। এবার হয় কি, ওইটা খুনির কেসে আর এটা খুনির প্ররোচনার কেসে, একটার ফাঁসি একটার জেল। এই ঠিক বলছি না ঠিক বলছি? তো এ কি ভালো বুদ্ধি না শয়তানি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। আরো আরো ক্লিয়ার করলে বুঝতে পারবেন। শয়তান একদিন যাচ্ছে মনিরামপুর দিয়ে, তা যারা সাইগ্রেদ আছে ওরা বলছে যে স্যার আপনি আইছেন অনেক কষ্ট করি আমেরিকাতে, কি অনেক ওই শয়তানের যে দেশে থাকে, তা আপনি মনিরামপুর দিয়ে যাচ্ছেন, একটা নিদর্শন রেখে যান। তা বলছে তোরা থাকতি আমার আবার করা লাগে? তা বলছে না আপনি উস্তাদ, এটা তো কিছু করা উচিত। তা বলছে ওই রসগোল্লার যে দোকান আছে, এই যে জামতলার মিষ্টি বেছে, আঙুলির মাথায় একটুখানি ইয়ে লাগাইনে, ঝোল লাগাইও খুঁটিতে লাগাইতো। তো বলছে আপনি একটা উস্তাদ মানুষ, শয়তানেরও শয়তান, আপনি শুধু এই এক ফুটা ঝোল লাগালি হয়? তো বলছে তুই লাগাবি তো। তো এক ফুটা ঝোল লাগাইতেছে, দিলি ওই যেখানে ঝোল লাগাইছে ওখানে এই রসগোল্লার ঝোলের কারণে পিঁপড়ে এসেছে, আসবে না? পিঁপড়ে অন্যান্য পোকা যারা মিষ্টি খায় এসেছে, আসলি ওইটা দেখি আবার টিকটিকি, ও টিকটিকি দেখি এসেছে ওই পিঁপড়ে ধরার জন্য। তো পিঁপড়ে ধরার জন্য যখন টিকটিকি এসেছে, বিড়াল আবার একটা বসেছিল, ও টার্গেটে রয়েছে, শালা টিকটিক তুমি পিঁপড়ে খাওয়া। তো ও যেই আবার ওই টিকটিক ধরতে গেছে, গেলি ওই ওই জায়গায় আবার দোকানদারের ছেলেটা কুত্তা, ওর মিজাজ খারাপ হয়ে গেছে, আমার দোকানে এসে বিড়াল এসে ঝামেলা করছে, ও করিস কুত্তার তাড়া, না কুত্তা করিস বিড়ালের তাড়া। তো বিড়াল দৌড়তে দৌড়তে বিড়ালের মালিকের কাছে গেছে, বিড়ালের মালিক বলছে তোর কুকুর আমার বিড়াল তাড়াইলো কেন? তো তোর বাপের কি? বাপ তুলি কথা বলছিস তুই? একদম মারি ভালো, তুই আগে করতিস আমলিক আর আমি এখন করি বিএনপি কি জামাত, এই দলের লোক, তোর এত কথা আসে কন্তে? কথার কথা এই বাড়াবাড়ি, এইবার মারামারি, মারামারিতে এ গোষ্ঠী ও গোষ্ঠী, তারপরে এ গ্রাম ও গ্রাম, মনিরামপুর টু জিগর কাছে দিকে। সাগরেদরা বলছে উস্তাদ খালি এক ফুটা ঝোলে কথা কি বোঝা গেছে? তো নারীদের চক্রান্ত হলো এরকম ছোটখাটো বিষয়, তারা চিন্তা করে ছোট বিষয়, কিন্তু শয়তানের মধ্যে বড়তা ঢুকাই রাখে। বিষয়টা তো ছোট, দুইজনের একই সাথে মন রক্ষা করতেছে, একটা টাইম দেয় স্কুলে যে আর একটার বাড়ি এসে, কথা কয় না? কিন্তু এর মধ্যে শয়তানি চক্রান্ত অনেক বেশি। এত দূর যাব না, নাসির উদ্দিন হজ্জার কথা যেটা বলছিলাম, নাসির উদ্দিন হজ্জার গোশ রান্না করলো, এই গোশ খাওয়া হয়ে গেল। গোশ খাওয়ার পরে বিড়াল ধরে নিয়ে এসেছে নাসির উদ্দিন হজ্জারের সামনে, এসে বলছে তোমার কতদিন ধরে বললাম এই বিড়ালটা ফেলে দিয়ে আসো, আজকে এই বিড়ালে তোমার 1 কেজি গোশ খেয়ে সাবার করিস। নাসির উদ্দিন হজ্জা মাথা ঠান্ডা করে বলল সত্যি কি খেয়েছে? বলল সত্য করে বলছি, কেন আমার কথা কি বিশ্বাস হয় না? না তুমি আমার স্ত্রী বেগম সাহেবা, বিশ্বাস হবে না কেন? দাও। বিড়ালটা প্যাকেটে ভরে নিয়ে চলে এসেছে আপনাদের নেহালপুরীর বাজারে, ওখানে মিটারে ওজন করে দেখে বিড়ালটা কাটায় কাটায় 1 কেজি। কয় কেজি? বাড়ি যে স্ত্রী বলছে সত্যি কি এই বিড়ালে গোশ খেয়েছিস? বলছে আমি তোমার মিথ্যা বলতেছি, তোমার সাথে ঘর করা হবে না, আমার তালাক দাও, বাড়ি চলে যাও। না তুমি মিথ্যা বলতে পারো না, কিন্তু আমার প্রশ্ন হলো এটা আমি নেহালপুর বাজারে যখন ওজন দিয়েছি দেখলাম কাটায় কাটায় 1 কেজি। আমার প্রশ্ন হলো এটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার গোশত কই? আর এইটা যদি গোশত হয় তাইলে আমার বিড়াল কই? ঠিক না বেঠিক? যারা এখন দাবি করেন আমরা এই দল করতাম, ওই দল করতাম, এই দলের সাহাবী ছিলাম, ওই দলের কর্মী ছিলাম, ছাত্র জীবনে এই দল করতাম, ওই দল করতাম, আমি তাদেরকে বলি তাইলে এই 17টা বছর আপনারা কই ছিলেন? আপনারা যদি জামাত শিবির হন তাহলে 17 বছর যে পুলিশ ছিল তারা কই? কথা কয় না? আর ওরা যদি জামাত শিবিরে হয় তাইলে আমাদের যারা মারতো পিটাইতো জেলে দিত ওরা কই? ঠিক না বেঠিক? আমার কথা কি ক্লিয়ার? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে
পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? আমরা আগে যেসব নেতার অনুসরণ করেছি সেই নেতাগুলো আমাদের রেখে চলে গেল, যারা বলল পালাবো না, খেলা হবে, এই কথাগুলো যারা বলল তারা আবার আমাদের রেখে চলে গেল। কেউ আমাদের জন্যে সামনে বুক পেতে দিল না, কোনো নেতা বলল না আমি পালাবো না, আমার কর্মীরা যেহেতু এই দেশে অবস্থান করছে সুতরাং এই দেশের মাটিতেই আমার মৃত্যু হবে, এমন কথা কি কোনো নেতা বলতে পেরেছে? বরং ইতিপূর্বে আমরা দেখেছি বেগম জিয়াকে নানানভাবে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এমনকি স্বামীর স্মৃতি বিজড়িত যে বাড়ি সেই বাড়ি থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে, কিন্তু এই মাটির বুকে টিকে আছে না নাই? আবার অন্যান্য দলের নেতাদেরকে একে একে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে ঝুলালো, একে একে সবাই ফাঁসির কাস্টে ঝুলে ঝুলে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল। নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, তারা চেয়েছিল যেন কেউ নেতৃত্ব না দিতে পারে, কিন্তু দেখেন এতগুলো নেতা চলে যাওয়ার পরেও সেই দলের কর্মী কি কমেছে নাকি? কমে নাই, বরং বেড়েছে। কারণ হলো নেতারা কোনোদিন রাজপথে রেখে ফেলে চলে যায় গেছে, বরং নেতারা সামনে থাকেন। কারণ নেতারা জানেন যদি জীবন যায় এই জীবন যাওয়াটা হবে শহীদি মৃত্যু। শহীদি মৃত্যুর ফজিলাত হলো শহীদ হলো একটা সেতুর মতো, আপনি যদি শহীদ হয়ে যান এপারে দুনিয়া ওপারে জান্নাত, পড়েন সুবহানাল্লাহ। তাছাড়াও যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, ওগো আমার যুবকেরা, কলিজার টুকরা সোনার ছেলেরা, যারা মনে করো আমরা বিভিন্ন নেতার পিছনে ঘুরে বেড়াবো, আমার নেতা যেখানে আমরা আছি সেথা সেখানে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, ভোটের পরে পাশ করে নেতা থাকে 10 তলায়, তুমি থাকো 22 তলায়, ঠিক না বেঠে? এমন নেতা আছে না নাই? এমন নেতা যদি হয় ওই নেতার পিছনে ইক্তেদা করা যাবে না? যাবে না, বরং নেতা হতে হবে আপনার সাথে বসে খাবার খাবে, আপনার পোশাক যেটা হবে তেমন পোশাক পরবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা হয়ে গেলেন, হঠাৎ করে একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন, ওগো ওমর, আপনার গায়ে দেখছি 2 টুকরা কাপড়, আমরা রাষ্ট্রীয়ভাবে 1 টুকরা করে পেয়েছি, আপনি কেমন করে 2 টুকরা পাইলেন হিসাব দেন। রাষ্ট্র ক্ষমতায় কে? ওমর। আর বলছে কে? জনগণ। এখনকার সময় যদি এমন কথা কোন নেতার সামনে কোন কর্মীও বলে, তার কি পদ পদবি থাকবে? ওই দল কি তার আর করতে দেয়া হবে? না, হবে না। যদি বলেন কোন নেতাকে যে আপনি এত দামি গাড়িতে চড়েন কি করে, আমরা তো বাইসাইকেলও কিনতে পারি না, কথা কয় না, এইটা যদি আমারও বলে মিজাজ খারাপ হবে না? হবে না? আমারে প্রশ্ন করে ওইটা কিরা, ওর বাপের নাম কি জিজ্ঞেস করেন, শুনবে না এরকম, এই ওর বাপের নাম কি রে, এই জিজ্ঞেস কর। ও বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি দাঁড়ানো খুতবা দিবেন, খুতবার আগেই প্রশ্ন করে বসলেন, ওমর একটু থামো, খুতবা দেওয়ার আগে কৈফিয়ত দাও, তোমার গায়ে কেন 2 টুকরা কাপড়? 2 টুকরা কাপড় দিয়ে জামা কেমনে বানাইলে? আমরা তো 1 টুকরা করে পেয়েছি, যেই টুকরা 1 টুকরা কাপড়ে এত বড় জামা হইতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করেছে সবাই নীরব নিস্তব্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তরবারি দিয়ে ফয়সালা করতেন, এই জন্য তার উপাধি কি ছিল? ফারুক। ওমরে ফারুক মানে পার্থক্যকারী, তিনি পার্থক্য করে দিতেন বিশ্বনবীর। বিশ্বনবী বিচার করেছেন, রায় মানে নাই মুসলমান, ইহুদির পক্ষে রায় চলে গিয়েছে। ওই মুসলমান বলল আমরা এই বিচারটা সানি করব কার কাছে গিয়ে? ওমরের কাছে। ওমরের কাছে যে সানি করব, মুসলমানের চিন্তা ছিল যে ওমর যেহেতু মুসলমান আমার পক্ষ নেবে, ইহুদির পক্ষ নেবে না। যাওয়ার পরে যখন বর্ণনা করলো, আপনাদের জানা থাকতে পারে ঘটনা, বর্ণনা করলো যে আমি ধার নিয়েছিলাম ইহুদির কাছ থেকে, একটু ঘুরাইছি,
একটু সমস্যা হয়েছে, এই জন্য ঘুরাইছি, বিচার দিয়েছিলাম নবীর কাছে, নবী ইহুদির পক্ষে রায় দিয়েছে। ওগো ওমর, এসেছি তোমার কাছে সানি করার জন্য দ্বিতীয়বারের মতো, তুমি আমাদের বিচারটা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিচারটা কি তোমার পছন্দ হয় নাই? বলল না। বলল পছন্দ কি হয় নাই? বলল না। তৃতীয় আর একবার প্রশ্ন করলেন, বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু বসো, ভিতরে থেকে আসি। তরবারিখানা নিয়ে এসেছে, খাপখোলা তরবারি। মুসলমান চিন্তা করছে এইবার ইহুদির গলা, মনে করছে অরবিন্দ দাদার এবার শেষ করে দেবে। না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আরেকবার জিজ্ঞাসা করলেন, বলো আমার রাসূল বিচার করেছে, তোমার কি পছন্দ হয় নাই? বলল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূলের বিচার যার পছন্দ হয় না তার জন্য দ্বিতীয় আর কোনো বিচার হয় না, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হলো আমার এই তরবারির বিচার। অমনি কোপে কন্দলে মাথাটা পড়ে থাকলো নিচেই। এইটাই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমরের সামনে দাঁড়িয়ে বলছে, আপনার গায়ে কেন দুইটা জামা, দুইটা কাপড় দিয়ে কেন জামা বানানো? আমরা তো একটা কাপড় পেয়েছি, যেই কাপড় দিয়ে জামা পরিপূর্ণ হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থেকে গেলেন। কথা বলবেন, সবাই নিশ্চুপ নিস্তব্ধ, কেউ কিছু বলেন না, পিনপতন নীরবতা, যেন ওখানে যদি একটা সুচ পড়ে যায় তাও শোনা যাবে। এমন সময় হঠাৎ করে ওমর পুত্র দাঁড়িয়ে বলল, ওগো আমার নবীর সাহাবীরা শুনে নাও, ওগো আরবের জনগণ শুনে নাও, ওগো মসজিদে নববী মদিনার অধিবাসীরা শুনে নাও, আমি এক টুকরা পেয়েছি রাষ্ট্রীয় কোষাগার থেকে, মা এবং আমার বাবাও এক টুকরা পেয়েছে। আমরা জানি যে এক টুকরা কাপড় দিয়ে এবার যে কাপড়টা আমরা পেয়েছি তা দিয়ে একটা পরিপূর্ণ জামা হওয়া সম্ভব না। এই জন্যে আমার সাথে আমার বাবার চুক্তি হয়েছে যে এইবারের রাষ্ট্রীয় সম্পদ যেটা আমরা পেয়েছি সেটা আমার টুকরাটা আমার বাবাকে আমি ধার দিয়েছি। আগামী টুকরা যখন আমার বাবা পাবে, আমার বাবার টুকরাটা আমার দিয়ে পরিশোধ করে দিবে। আল্লাহু আকবার বলবেন না? কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা। এবার সবাই চিন্তা করলেন, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্নীতি করে নাই, যেহেতু দুর্নীতি না করে সন্তানের কাছ থেকে ধার করে নিয়ে জামা বানিয়েছেন, এবার মনে হয় এই জনগণের গলা থাকবে না, কল্লাটা পড়ে যাবে। কিন্তু না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার মদিনাবাসী শুনে নাও, ওগো আমার জনগণ শুনে নাও, আমি খুশি হয়েছি যে তোমরা আমার ভুলটাও দেখতে পাইলে আমাকে ধরিয়ে দাও। আমার রাষ্ট্রে যতদিন এমন মানুষ থাকবে আমি বিশ্বাস করি ততদিন পর্যন্ত আমি ওমর পথহারা হব না। আল্লাহু আকবার। এমন রাষ্ট্র গঠন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের ওদিকে অন্ধকারে ঘুরে বেড়াতেন আর দেখে বেড়াতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, দেখলেন একজন বুড়িমা রান্না করেন, সবাই জানেন ঘটনাটা, একটু স্মরণ করিয়ে দিই। রান্না করছেন, সন্তানেরা কান্না করছে, মাগো আর কত সময় লাগবে, এত সময় কেন লেগে যায় রান্না হতে? আস্তে আস্তে করে একজন 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 করে সব সন্তান ঘুমিয়ে গিয়েছে, চুলার আগুনটা বন্ধ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকে সালাম বললেন, বললেন, ওগো বুড়িমা কি রান্না করছিলে যে তোমার রান্না শেষ হলো না অথচ সন্তানেরা ঘুমিয়ে গেল? কি এমন রান্না করছিলে? ওই বুড়িমা বলল, ওগো মুসাফির, দেখো আমার হাড়ির মধ্যে পাথর, এই পাথর যদি আমি কিয়ামত পর্যন্ত জাল দিই আমার এই পাথর কি সেদ্ধ হবে নাকি বলো? মুসাফির বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না সেটা হওয়া সম্ভব না। পাথর কেন জ্বালাচ্ছিলে বুড়িমা? বলল, আমার বাড়িতে খাবার নেই, রান্না করার মতো কোনো চালচুলা নেই, এই জন্য আমার সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম, ওরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমি পাথর কুড়িয়ে এনে জ্বালাচ্ছিলাম যেন আমার সন্তানেরা সান্ত্বনা পায়, ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, এই জন্যই আমি পাথরে জ্বালাচ্ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন নিজের দরবারে, যে আটার আটার বস্তা মাথায় নিয়ে যখন রওনা করেছেন, সাহাবীরা বললেন, ওগো ওমর, নিজেই কেন আটার বস্তা মাথায় নিলেন, আমাদের মাথায় কি দেয়া যায় না? আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আটার বস্তা তোমাদের মাথায় দিতে পারি যদি তোমরা আমাকে কথা দাও পরকালের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনার খাতাটা আমার হাতে দিয়ে দেবে, ওই গুনার খাতাটা যদি তোমরা তোমাদের কাঁধে নিতে পারো তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলে রওনা করলেন, ওই বুড়িমার বাড়িতে গেলেন, ডাক দিলেন, আটা তৈরি করলেন, রুটি বানালেন, আগুনে বসে বসে থাকলেন, তারপরে সন্তানদেরকে ডাকলেন,
ডাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়ে ছিঁড়ে ওই রুটিগুলো ওই সন্তানদের মুখে তুলে দিলেন, একজন একজন করে সবাইকে পরিপূর্ণভাবে খাওয়ালেন। তারপরে বললেন, বুড়িমা এবার কি আমি যেতে পারি? বুড়িমা বললেন, বাবা তুমি তো যাবে। কে বাবা? আমি জানি না, তুমি মুসাফির, তোমাকে নিয়ে আমি একটু দোয়া করতে চাই। দুটি হাত আল্লাহর কাছে তুলে বললেন, ওগো রব, তুমি যদি মদিনার রাষ্ট্রে ওমরের মতো প্রেসিডেন্ট না বানায়, তুমি যদি মদিনার রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায়, এই মুসাফিরটারে যদি মদিনার রাষ্ট্রের চেয়ারে বসিয়ে দিতে, তাইলে আমাদের মতো কোনো অভাবী না খেয়ে থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বুড়িমা, কালকে আপনি মসজিদে নববীতে আসবেন, ওখানে আমি দেখব কিছু করা যায় কিনা। পরের দিন বুড়িমা যখন মসজিদে নববীতে গেলেন, যাওয়ার পরে দেখলেন রাষ্ট্রের চেয়ারে যেই ব্যক্তি বসে রয়েছে, গতকালকে যে নিজ হাতে আটা তৈরি করে রুটি বানিয়ে বাচ্চাদের মুখে তুলে দিয়েছে, আজকে রাষ্ট্রপতির চেয়ারে সেই ব্যক্তিটাই বসা। এমন নেতার দরকার আছে না নাই? এমন নেতা যদি বিএনপি তৈরি করে আমরা বিএনপির লোক, এমন নেতা যদি আওয়ামী লীগ তৈরি করে আমরা আওয়ামী লীগের লোক, এমন নেতা যদি জাসদ তৈরি করে আমরা জাসদের লোক, এমন নেতা যদি বামপন্থীরাও তৈরি করে আমরা তাদের লোক হয়ে যাব। কিন্তু যদি এমন নেতা তৈরি করার বিরুদ্ধে জামাত দাঁড়ায়, হেফাজত দাঁড়ায়, চরমনা দাঁড়ায়, তাইলে এমন দলের বিরুদ্ধেও আমরা স্লোগান দিতে কার্পণ্য করব না। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না? কায়েম হবে না? সাহস নিয়ে দাঁড়াতে রাজি আছেন? ভালোর পক্ষে, আলোর পক্ষে সাহস নিয়ে দাঁড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, এমন সমাজ যদি আনতে হয় তাহলে আপনাদেরকে ভালোর সাথে থাকতে হবে, আমার যুবকদেরকে আলোর সাথে থাকতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, যারা মনে করো স্মার্ট হবা, এই জন্য চুলের কাটিং করো কুত্তা কাটিং, চুলের কাটিং করো শাহরুখ খান কাটিং, শাকিব খান কাটিং, সালমান খান কাটিং, এইগুলো দিয়ে স্মার্ট হওয়া যায় না। স্মার্ট যদি হতে চাও তাহলে তোমার প্রথম কাজ যেটা করতে হবে, আজান হলে তোমার মসজিদে চলে যেতে হবে। যেই যুবক আজান হলে উজু করে, উজু করার পরে মসজিদে যায়, ওই যুবকের হাতে লেগে থাকা উজুর পানি আর মুখে লেগে থাকা উজুর পানি আর মাথায় পরা টুপি, এইগুলো যেন ঝকঝক চকচক করতে থাকে। উজুর পানিগুলো মুক্তার মতো ঝকঝক করে। যেই যুবকটা টাকনুর উপরে কাপড় পরে, যেই যুবকটার এখন দাড়ি রাখার, অনেকেই বলে দাড়ি রাখার বয়স হয় নাই, ওই যুবকটা যখন আল্লাহর রাসূলের সুন্নাহটা মুখে সংরক্ষণ করে, এই যুবকটার নুরানি চেহারাটা কত সুন্দর। এটা যদি যুবক তোমরা বুঝতে, তাইলে তোমরা বুঝতে পারতে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আর কোন স্মার্ট আদর্শ থাকতে পারে? আল্লাহ রাসূলের মধ্যে কি নাই? হিলফুল ফুজুল যে যুব সংঘ গঠন করেছে, যে যুব সমাজ, হিলফুল ফুজুল উন্নয়ন ফাউন্ডেশন, আল্লাহর নবী যৌবনকালে এমন নাম দিয়ে একটা সংগঠন করেছিল না? করে নাই? হিলফুল ফুজুল সংগঠন করে মক্কাবাসীর উপকার করেছেন, টাকা খরচ করেছেন, অর্থ খরচ করেছেন মানুষের কল্যাণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল মানুষের পক্ষে কাজ করা। আল্লাহর রাসূল ঈদের দিন নামাজে যাচ্ছেন, হঠাৎ রাস্তার পাশে দেখলেন একজন কান্না করে, ছোট্ট বাচ্চা শিশু। আল্লাহর নবী বললেন, ওগো তুমি কাঁদো কেন? এই ঈদের দিনে তোমার কান্নার কারণটা কি? ওই শিশুটা বললেন, ওগো নবী, আমার মা আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আজকে ঈদের দিন, সবার গায়ে নতুন জামা, নতুন জুতা, সবার গায়ে নতুন কাপড়, কত আনন্দ করে। আমার তো বাবা নাই, আমি এতিম, আমার নতুন জামা জুতা কিনে দেওয়ার মতো কেউ নাই। আমি যখন আমার মায়ের কাছে আবদার করেছি, মাগো ঈদের দিন, আনন্দের দিন, সবাই নতুন জামা জুতা পরে, আমার তো নতুন জামা জুতা নাই, আমার কিনে দেওয়ার কি কোনো মানুষ নাই গো মা। আমার মা বললেন, ওগো আমার সন্তান,
যারা এতিম তাদের তো কিনে দেওয়ার জন্য বাবা থাকে না। কিন্তু আমি শুনেছি এবং আমি জেনেছি এই মদিনায় একজন আছে যে এতিমদের কষ্টটা বুঝবে, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাও এই মসজিদ নববীর রাস্তায় দাঁড়িয়ে থাকো, যখন নবী মুহাম্মদ চলে যাবে তার সাথে কষ্টের কথাটা বলো। আল্লাহর নবী ওই সন্তানকে বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমা খাইলেন, ঈদের নামাজ শেষে বাড়িতে নিয়ে গেলেন এবং বললেন, ওগো আয়েশা, আজকে ঈদের দিনে তোমার জন্য একটা পুরস্কার নিয়ে এসেছি, আর সেই পুরস্কারটা হলো এই একটা সন্তান আমি আজকে তোমাকে তোমার সন্তান হিসাবে উপহার দিলাম। এতিমদের কষ্ট বুঝতেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের কষ্ট বুঝতেন। শুধু তাই নয়, একজন কালো সাহাবী, এত কালো তার দিকে কেউ তাকাইতেই চায় না, বলল, ওগো নবী, আমার কপালে মনে হয় বিবাহ জুটবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বলল, আমি এত কালো, আমার তো কেউ পছন্দ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দেব, এই মদিনার সবচেয়ে সুন্দরী রমণী আমি তোমার ঘরে এনে দেব। চিরকুট লিখলেন আর পাঠিয়ে দিলেন, অমুক বাড়িতে চলে যাও, অমুক মেয়ের বাবাকে এই চিরকুটটা দিবা। যখন সেই মেয়ের বাবাকে চিরকুটটা দেওয়া হলো, ওই মেয়ের বাবা বলল, এটা হতে পারে না, তোমার মতো এত অসুন্দর ছেলের সাথে আমার মেয়ে এত সুন্দরী, আমি তারে বিবাহ দিতে পারি না। ঘর থেকে শুনলেন, কন্যা জানলা দিয়ে ডাক দিয়ে বললেন, ওগো বাবা, তুমি কি সেই নবীর প্রস্তাবটা প্রত্যাখ্যান করো, যেই নবী হাসরের ময়দানে আমাদের সুপারিশকারী হয়ে যাবে? ওই নবীকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী আমার জন্য যেই পাত্রটা কল্যাণকর মনে করেছেন তাকেই প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। সুতরাং বাবা, তুমি যদি রাজি নাও থাকো, আমি আমার নবীর এই চিরকুটের কারণে এই কালো ছেলেটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহর রাসূল যুবকদের কষ্টটাও বুঝতেন। শুধুমাত্র বিয়ে দেওয়ার জন্য এখানে প্রস্তাব পাঠিয়ে শেষ করেন নাই, নিজে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিয়ের আসবাব কিনতে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সব সেক্টরে ভূমিকা আছে না নাই? দান করেছেন, ব্যবসা করেছেন, সংসার চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, যুদ্ধ করেছেন, সফর করেছেন, হিজরত করেছেন, এমন কোন সেক্টরে নাই যে এই সেক্টরে আমার রাসূলের পদচারণা নাই। সুতরাং সেই রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? সেই রাসূলের আদর্শ যদি আমার যুবকেরা মানতে পারো, আমার কলিজার টুকরারা যদি মানতে পারো, রাস্তায় থাকা মানুষেরা, আমার সামনে বসা মানুষেরা যদি আমার রাসূলের আদর্শ অনুসরণ করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, জনগণকে বলে দেন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যারা আল্লাহকে মহব্বত করতে চাও, তারা আমি রাসূলকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? আমি রাসূলকে অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাই, রাসূলকে অনুসরণ করলে আল্লাহ বলবেন, আই লাভ ইউ টু। কি বলবেন? আই লাভ ইউ টু। আমরা ভালোবাসতে চাই কাকে? আল্লাহকে। অনুসরণ করতে হবে কাকে? রাসূলকে। তখন আল্লাহ বলবেন, আই লাভ ইউ টু, আমিও তোমাদেরকে ভালোবাসি, এবং তোমাদের কি করবেন? অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। যে অপরাধ আছে, রাসূলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন, আবার অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন। শুধু তাই না, সূরা ফাজরের 27, 28, 29, 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, শুধু এখানেই শেষ না, যখন আমার মৃত্যুর টাইম হয়ে যাবে, আমাদের মৃত্যুর টাইম হয়ে যাবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তুমি তোমার রবের নিকট, নিজে খুশি থাকো, আমিও তোমার উপরে খুশি, সন্তুষ্ট ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো আমার কাছে, আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এরকম কথা যদি মৃত্যুর সময় আল্লাহ বলে, তাহলে বেঁচে থাকার থেকে মরে যেতে ইচ্ছা করবে না? কথা কয় না? বলছে কে? আল্লাহ। আল্লাহ সরাসরি বলছে, এই বান্দা টেনশন করে। হঠাৎ মৃত্যুর সময় আমাদের একটু কষ্ট লাগে না? যে মা ছেড়ে চলে যাচ্ছি, বউ ছেড়ে চলে যাচ্ছি, কষ্ট লাগে না?
তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে প্রশান্ত আত্মা, কষ্ট কিসের তোমার? আমি তোমার পরে সন্তুষ্ট, তুমি আমার পরে সন্তুষ্ট থাকো, কোনো অসুবিধা নাই। তুমি এসো আমার বান্দাদের কাতারে সামিল হবা আর জান্নাতে ঢুকে যাবা। টেনশনের কিছু আছে? ওই সময় মনে হবে মালাকুল মউত খালি বের করে নিয়ে যাদি না কোনি কথা কয় না। বিয়ের দিন দেখবেন যে বরযাত্রীরা খালি কোনো না কোনো বাহানায় দেরি করতেই থাকে। ওই একটা লিপস্টিক মাখা হয়নি, একটা এখনো টিপ পরিনি, আইলো তার নুপুর পাই দিতে মনে নেই, আবার দৌড়ে চলে গেছে। এদিক বরের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ও সেই কখন টোপর পড়িচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? ও তো সকাল থেকে বগল বাজাচ্ছে। এদিকে ভাই যাওয়ার কথা, কামাল ভাই ফোন দিয়েছে, তা বলছে এখন আমি ছুটি পাইনি, একটুকুনি ওয়েট করো, কটা ওষুধ দিয়েতে আসতেছি। ইবনে সিনার স্টোরে চাকরি করে, ওষুধ দিয়ে ও তো মিজাজ খারাপ হয়ে যায়, তো দূরে ডাক্তার মাক্তার ফেলাইতে 8 দিনই তুই। এই সত্যি